আমরা এই প্রকারের সকল কার্যক্রম আওয়ামী লীগের এই দেশে নিষিদ্ধ চাই। আমরা দুর্বার আন্দোলন করে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমি উদ্যত কণ্ঠ আহ্বান করতে চাই, আর রাষ্ট্র ভাইকে দেশবাসী সহ দিনাজপুরবাসী আর দেখতে চায় না। আমরা চাই বিহার পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে 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 বিহার পদ্ধতিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ। যদি বিহার পদ্ধতিতে নির্বাচন দেওয়া হয়, আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ, আরো সেনা যতই মাঠে নামান না কেন কেউ পরিবর্তন করতে পারবে না। আমরা আপনাদেরকে বিশ্বাস করেছিলাম 5ই আগস্টের পরে আপনারা দেশ এবং জাতিকে মুক্তি দেওয়ার জন্য জুলাই সংস্কারগুলোতে আত্মহাত হবে। কিন্তু আমরা কি দেখলাম, বিশ্বাসঘাতকতা করে আপনারা এখন বলতেছেন বিহার বুঝি না, জুলাই সড়ক কি জানি না, সংস্কার কি বুঝি না। সম্মানিত সংগ্রামী ভাই বোনেরা আমার, আগামী দিবসের মধ্য দিয়ে এই ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দিতে হবে। আমরা চাই সত্যের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ ভোট নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশকে একটি সোনার বাংলাদেশে পরিণত হবে। আমি এতটুকু আহ্বান করি। দিনাজপুর জেলার সদর এবং শহর থানার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত আমাদের সংগ্রামী জেলা আমির অধ্যক্ষ মাসুদুর রহমান, সংগ্রামী সদর আমির, সংগ্রামী শহর আমির সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার রাজনীতি ভাইরা, আমি আপনাদেরকে আজকের এই বিক্ষোভ সমাবেশ আলোচনা সভায় সবাইকে স্বাগত জানাচ্ছি। ভাইরা আমার, পবিত্র জুমা আমরা জুমায় আদায় করেছিলাম। রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে আমরা আন্দোলনে নিয়ে এসেছি, আল্লাহ আর যেন কোনো ব্যক্তি বাংলার নষ্ট দখল করতে না পারে। আমার ভাইরা বলে গিয়েছে মানুষের গরু জবাই করে গরু হাত করে আমাদের সম্মানিত মানবিক নেতা, আমাদের আমির জামাত সকলের মধ্যে গোটা বাংলার ৩০টি আসনের পক্ষে কাজ করছিলেন। আমাদের নেতা বলেছেন আমরা দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেব না। আমি মানব না। গভর্নমেন্টকে বলতে চাই, কথা আমাদের পাঁচটা, ইয়ার বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। নির্বাচন পরিচালনা করার জন্য লেভেল প্লেইং ফিল্ড গ্রহণ করতে হবে। যত ফ্যাসিজম আছে, যত ফ্যাসিজমের দখল আছে, তাদেরকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করতে হবে। সম্মানিত ছাত্র বন্ধুগণ, আমরা আমাদের বন্ধুদেরকে বলতে চাই, জনগণের ভাষা বোঝেন, যদি না বুঝেন রাষ্ট্রতে এবং রাষ্ট্রতে যে পরিণত হয়েছিল সেই পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে। সম্মানিত সাথী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণমূলক সংগঠনের নাম। এই সংগঠন জনগণের সাথে
80 বছর ধরে কাজ করে যাচ্ছে। এই সংগঠনকে ভালোবাসুন, এই সংগঠনকে বিশ্বাস করুন। আশ্বস্ত করতে চাই, এবার যদি বিশ্বস্ততা অর্জন করেন, আগামীতে আর আপনাদেরকে আমাদেরকে নিয়ে আর চিন্তা করা লাগবে না। লাল কার্ড দেখিয়েছে, যারা চোরা গলিতে মাছ শিকার করতে চায়, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করতে চায়, তারা নির্বাচনকে ভয় পায়। তারা নানা অজুহাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাজশাহী ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অলরেডি স্থগিত করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হেরে যাওয়ার ভয়ে তারা পিছিয়ে গিয়েছে, প্রত্যাহার করেছিল। প্রিয় ভাইরা, হয়তোবা সামনে জাতীয় সংসদ নির্বাচনেও তারা এরকম কোনো চোরাপথ খুঁজছে। এই কারণেই তারা আজকে আমাদের 5 দফার সঙ্গে নেই। 5 দফায় কি আছে? লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। 5 আগস্টের পরে দিল্লির কোন প্রেসক্রিপশনে এদেশের কোন নির্বাচন হতে দেওয়া হবে না। এদেশের নির্বাচন শুধুমাত্র বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের নির্বাচন হবে। অন্য কোন ভিত্তিতে দেশের জাতীয় কোন সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের আবু সাহেব ওসিম মুক্তরা দেখিয়ে দিয়েছে কিভাবে দেশের জন্য, স্বাধীনতার জন্য, জনগণের মুক্তির জন্য কিভাবে বুক পেতে বুলেটের কাছে তারা অন্যায়ের কাছে মাথা নত করেনি। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে এদেশের মানুষকে আগামীতে 1 জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে পিআর পদ্ধতি নির্বাচনের দাবি আদায়ের সকল মানুষকে একত্রিত করে নিয়ে আগামীর নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠাতে আন্দোলনে আপনাদেরকে সম্মুখ সারি যোদ্ধা হিসেবে একসাথে আবারও অধিকার আদায়ের আপনাদের সামনে পাবো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই সরকারের কাছে। আমাদের এই দাবি মেনে নিয়ে ফেব্রুয়ারির ভিতরে ভোট ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। যদি পিআর পদ্ধতি দেওয়া না হয়, এই দাবি কিভাবে আদায় করতে হয়, বাংলাদেশের জামাত শিবির আদায় করতে পারে, সেটা আপনারা আমাকে জানেন। এই দাবি আদায় করা পর্যন্ত আমরা সময় ময়দানে থাকবো। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।